নমস্কার, নির্বাণ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মালাই ফুলকপি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মেথিটা ছাঁকনিতে দিয়ে দিতে পারেন বা ফোড়নটা দিয়ে মেথিগুলো তুলে নিতে পারেন। এবার ওর মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে। খুব চটজলদি রেসিপি এটা। ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি আলুটাকে একটু ঢেকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন মেথিগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটাকে এখানে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। নিয়ে ওর মধ্যে আমি নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম যাতে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা একটু হয়ে যাবে। জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার ওর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। খুবই ইজি এবং সিম্পল রেসিপি। ফ্রেশ ক্রিম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না। সামান্য কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এখন রেডি হয়ে গেছে মালাই ফুলকপি। আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। রুটি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, বা লুচির সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।